মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। দেখো অনেক দিন পরে তোমাদের সাথে নিয়ে আমি ব্যালকনিতে দাঁড়িয়েছি। এখন 7:30 বেজে গেছে। আমি ঠিক একজ্যাক্ট টাইমটা বলতে পারছি না তোমাদের, মানে খেয়াল করিনি আর কি ঘড়িটা। বাইরে চলে এসেছি। কত রোদ উঠেছে দেখেছো? মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না, মনে হচ্ছে এরকম, জানি না, পরে হয়তো বৃষ্টি নামতে পারে। রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে। কি বলবো, দেখো আমাদের সামনের ফ্ল্যাটটা প্রাইমারি কোড দেওয়া হয়ে গেছে, কালার হয়ে গেছে। অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করলাম এটা। আজকে আমার বর সকাল সকালই বেরিয়ে পড়বে। আগেই বলেছিলাম, ল্যাপটপে কাজ সারছিল, বাড়িতে বসে খুব একটা বেরোচ্ছিল না, কিন্তু আজকে বলছে আমি সকালবেলা বেরোবো, কারণ এভাবে তো চলে না। আর এই যে দেখছো এদেরকে লাগেজ ফাগেজ নিয়ে যাচ্ছে, এরকম আগে অনেকে চলে গেছে। একে আমি দেখাচ্ছি, এই ভদ্রলোককে। স্কুল থেকে এরা চলে যাচ্ছে, ভোট শেষ, ওদের কাজও শেষ। এদের কাজ শেষ হয়ে গেল, কিন্তু এবার এখন থেকে আমার কাজ আমি শুরু করব। একটু আজকে পোস্ট অফিসে যেতে হবে। চলো এখানে টাইম নষ্ট না করে ঘরে যাই, কাজকর্ম শুরু করি। তো বন্ধুরা, এখন বাজে 9:25। আমার 9:45টার সময় পোস্ট অফিস যাবার কথা। জানি না 9:45টায় বেরোতে পারবো কিনা, কেননা দেখতেই পাচ্ছ এখনো ভাত হয়নি। ভাইয়ের মাছের ঝোলটা করছি, ভাইয়ের মাছের ঝোলটা করলে অবশ্যই হয়ে যাবে, কিন্তু আমার না ঘুরে এসে আর গ্যাসের জায়গা ফাঁকা করতে ইচ্ছে করে না। দেখি, মনে হচ্ছে আজকে করতে হবে। যদি সেরে যেতে পারি তো খুব ভালো। মাছের ঝোলটা একটু পরে নামাবো, কিন্তু ভাতটাই প্রবলেম করছে। আর মাসি এসেছিল কাজ করতে, মাসি একটু গল্প করে বসে বসে, অনেক সুখ দুঃখের কথা বলে। ওর ছেলে বউ আছে তো, জানোই তো, পারিবারিক অনেক কিছু প্রবলেম। আমি শুনে যাই, শুধু বসে বসে শুনে যাই, নো অ্যান্সার, নো কমেন্টস, শুনে যাই। যাক বলে, ও যদি বলে শান্তি পায় মাসি, তাই সই, শুনে যাই। যাক, বউয়ের সঙ্গে আমার রিলেশান আছে, যেন বউ মাসি কাজ করতে যেদিকে আসতে পারে না, শরীর খারাপ থাকে, তখন বউ করে যায়। যাই হোক, এখানে আমি কোনো কমেন্টস করি না। যাই হোক, যার যার পারিবারিক ব্যাপার। তো ওই জন্যে আরও দেরি হয়ে গেল। কথাগুলো শুনলাম তো, আর মাসি বয়স্ক মানুষ তো, যদি এদিক ওদিক চলে যাই কথা বলতে বলতে। বলেছি আগে, মাসি ভীষণ ভালোবাসে, বলবে সপু তুমি আমার কথাগুলো শুনছো না। ওই জন্যই দাঁড়িয়ে শুনতে হয়, দেরি হয়ে গেল। যাই হোক, কি করা যাবে বলে, সব কিছু মানিয়ে গুছিয়ে তো সবার সঙ্গে মিলেমিশে চলতে হবে। ওই গল্প শুনলাম, দেখি এবারে কখন বেরোই, কারণ আমারও তো কাজ পড়ে আছে। মাসিকে বললাম, মাসি আজকে না আমি খুব একটা টাইম দিতে পারছি না, পোস্ট অফিস যাবো। ও মাসি বলেই যাচ্ছে। দেখ, যাই হোক, বেরিয়ে বর একবার ফোন করেছিল, আর কি, ভাইয়ের রুমে আছে ফোন নিয়ে। চলো একবার একটু দেখিয়ে দিই, অনেকদিন তোমাদের দেখাই না সব কিছু। চলো, হ্যাঁ, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। ভাইকে দেখাবার আগে দেখিয়ে দিই বাইরের পরিবেশটা। জানি না তোমাদের, আমার যারা সব বন্ধু আছে তাদের কোথায় কেমন পরিবেশ, আবহাওয়া কীরকম, কিন্তু আমাদের এখানে দেখো কি বিভৎসভাবে রোদ উঠেছে। দেখো, জানি না সারাটা দিন কিভাবে চলবে, কি হবে। আমি অবশ্য কাছেই যাব, পোস্ট অফিস তো আমাদের জিটি রোডের মুখেই, আমাদের তো জিটি রোডের কাছেই বাড়ি, তোমরা তো জানোই। আর এখানে ভাই শুয়ে আছে ফোন নিয়ে, দেখো। চলো, আর কি, এখন এই পর্যন্তই। দেখি বেরোবার সময় যদি টাইম পাই, খুব তাড়াহুড়ো না হয়, তখন আবার তোমাদের সঙ্গে একটু টুকি করে দেখা দেব। তো বন্ধুরা, এখন 10:10। গ্যাসের জায়গা মুছলাম না, জানো, ভালো করে আজকে, মানে সাবান দিয়ে মুছলাম না, শুধু জলে মুছে রাখলাম। ভাল লাগছে না আমার যদিও এভাবে পরিষ্কার করতে, কিন্তু কী করবো, তাড়াতাড়ি করে যেতে হবে পোস্ট অফিসে। ওই জন্য শুধু জলে মুছে রাখলাম, সাবান দিলাম না। কালকে ভালো করে পরিষ্কার করে নেবো, কালকে আমার কোথাও বেরোবার নেই। তারপরে এসে গ্যাসটা বুক করবো, কারণ আগের বারে গ্যাস বুক করেছিলাম, মানে কয়েক ঘন্টার মধ্যে দিয়ে গেছে। এবার আমি বাড়ি না থাকলে, ও বাড়ি না থাকলে গ্যাসটা নেবে কি? ওই জন্য এসে গ্যাসটা বুক করে ফেলবো। আর একটা কাজ করতে হবে, এসে ভাইয়ের ওষুধের লিস্টটা অর্ডার করতে হবে, অনলাইনে অর্ডার করে দেবো। এই দুটো কাজ করব, এসেই করব না, মানে স্নান টান করে করব। আর দেখো, আমি কালকের কুর্তিটাই পরেছি। অ্যাকচুয়ালি আমি যেইটা নামাই সেটা 2-3 দিন পরে সাবান কাচা করে একদম তুলি। ওই জন্য পরপর আমাকে একই জিনিস দেখতে পারবে। একদম সাবান কাচা করে আয়রন করে, আয়রনটা সঙ্গে সঙ্গে না হলে যে ওর ড্রেসগুলো আয়রন করবো যখন, তখন করে নেবো। তো যাই হোক, এটা এসে কাচার ওখানে রাখতে হবে। টুকটাক কাজগুলো আছে, আর যদি সময় পাই, যদি মুড হয়, তাহলে আবার সাবান জায়গা, এই যে গাছটা সাবান জল দিয়ে ধোবো। কেমন মনটা খুঁতখুত করছে। তো চলি,
দেখো কথা বলতে বলতে 10টা বাজে, পাক্কা 10-এ কথা বলা শুরু করেছিলাম, 2 মিনিট ক্রস হয়ে গেল। চলি, টাটা এখনের মতন। চলে এলাম বাড়িতে, কাজ সেরে এসেই জল খাচ্ছি। বাবা বহুত গরম বাবা। ব্যাগও এখন রাখিনি, পোস্ট অফিসের বই পোস্ট অফিস থেকে এলাম, আর একটা জিনিস নিয়ে এলাম পাড়ার দোকান থেকে, বোতলটা এখানে মুখের সামনে। এই যে একটা নেল পালিশ আনলাম, হাতে তো নখ রাখতে পারি না, পায়ে পড়ি। আর ও শখ করে আমাকে ফ্লিপকার্ট থেকে ফলস নেলগুলো কিনে দিয়েছিল, ওগুলো নেল গ্লুটা শেষ হয়ে গেছে। আমাকে একজন বললো যে নেল পালিশটা আনলাম, একটা বৌদির দোকান, বৌদি বললো ফেবিকুইক দিয়েও পরা যায়, ফেবিকুইক একটা আনবো, নিয়ে একদিন পরবো। ওরা পরে থাকলে না আমার কেমন একটা অস্বস্তি লাগে। নিজের জিনিস নিজের জিনিস, আর নকল জিনিস নকল জিনিস। ও আরেকটা জিনিস আনলাম, দেখো বাজারে গেছিলাম, কটা পটল নিয়ে চলে এলাম, কটা পটল আনলাম। এবার স্নান টান করি। বাবা বিভৎস গরম লাগছে গো, মেঘ করে আছে কিন্তু বাইরে, কিন্তু বৃষ্টি নেই। কালকে কবে ভিডিও দিলাম, যাই হোক বৃষ্টি হলো, যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ একটু ঠান্ডা, তারপরে আবার যেকে সেই গরম। এই ড্রেসটা কাচবো, কাচার ওখানে রাখি। ওরে বাবা, তো এই আর কি বলো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন কটা বাজে, 7:30 বেজে গেছে। আমার বড় বাড়ি চলে এসছে তাড়াতাড়ি, আর ভাইয়ের ওষুধগুলো ডেলিভারি করে গেছে, ওগুলো এখন আমি গুছাচ্ছি। আর এখানে আমি ওষুধ গুছাচ্ছি লিস্টের সঙ্গে মিলিয়ে, যে ঠিকঠাক দিয়েছে কিনা। আর ওখানে আমার বর দাঁড়িয়ে আছে, কথা বলছে, কিন্তু ওকে আমি দেখাতে পারছি না, যেহেতু ও খালি গায়ে দাঁড়িয়ে আছে, গরম লাগছে। তো দেখো ওষুধগুলো গুছিয়ে রাখছে, এগুলো সারা মাসের ওষুধ। মানে এই কাজটাও আমাকে খুব বুদ্ধি করে করতে হয়, ঠান্ডা মাথায় করতে হয়। পুরো সবকটা ওষুধই ভাইয়ের এক জায়গায় গোছ করে আমি রেখে দিই প্রত্যেক মাসে এরকম এনে, তাতে না সুবিধা হয়। সারা মাসের মেডিসিনগুলো আনলে মানে সারা মাস নিশ্চিন্ত থাকা যায়। তা যখন লিস্টটা করি অবশ্য খুব মানে গুনে গুনে ডেট ওয়াইজ করতে হয়। তো এখানে ওর সঙ্গে কথা বলছি আর ওষুধগুলো আমি গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা কথা তোমাদের বলা হয়নি, জানো আজকে দুপুরবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে মানে ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টিটা বন্ধ হয়েছে, পরে আবার সেই গরম। আর হ্যাঁ, এই কাজের আগেও আমি গিয়ে আগামীকাল তো বৃহস্পতিবার, সেই ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এসেছি, এসে বসেছি এবার সংসারের আর এক কাজ করতে। এটা খুব ভাইটাল কাজ সংসারে, জানো, এই কাজটা করতে বসেছি। তো একদিকে গল্প করছি, আরেকদিকে ওষুধ গুছাচ্ছি। ভাই এখন টয়লেটে গেছে, ভাইয়ের রুমেই আমি বসে আছি। তো যাই হোক, অল্প অল্প ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভাইয়ের ঘরটায় না খুব ভালো হাওয়া পাওয়া যায়। ভাইয়ের ঘরটা যেই পজিশানে, মানে গঙ্গার হাওয়াটা এদিকে আসে, আমাদের বাড়ির খুব কাছেই গঙ্গার হাওয়াটা আসে। ওই জন্য আমি ম্যাক্সিমাম টাইম ভাইয়ের ঘরটাতেই গরম লাগলে বসে থাকি। আর ভাইয়ের ঘরটাতেই এসি, যদিও এখন সন্ধ্যেবেলা এসি চালাতে হচ্ছে না, আজকে দুপুরবেলা এসি চালিয়েছিলাম। আর বললাম যে এই ঘরটার মধ্যে খুব হাওয়া, খুব ভালো লাগে। আর দেখো এই ক্যারি ব্যাগগুলো না আমি জমাই রেখে দিই, এদিক ওদিক কোথাও যেতে গেলে বেশ কাজে লাগে। আর ক্যারি ব্যাগগুলো জমাই বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমাকে নিয়ে তামাশা করছে, জানো। আর এই যে রেড কালারের মেডিসিনটা, এটা ভাইয়ের মাউথ ওয়াশ, তো দাঁতেরও প্রবলেম আছে, 6 মাস অন্তর ওকে নিয়ে চেক আপ করাতে যেতে হয়। আর আমি এক্সপায়ারি ডেটগুলো দেখে রেখে দিই। আর এখানে 8টা বাজে, দেখো ভীষণ খিদে পেয়েছে, জানো, তোমাদের কাছে কি বলবো। 8টা বাজে মনে হচ্ছে যেন 10টা বাজে। আর সকালে গ্লুকন-ডি নিয়ে যাবে, সেটা গুলিয়ে রেখে দিচ্ছি। বোতলের মুখটা ছোট, তো একটা ঝিনুক দিয়ে, ওই যে বোতলে ভরছে, এই ঝিনুকটা কিসের বলো তো, ঝিনুকটা দিয়ে মা আমাকে ছোটোবেলায় দুধ খাওয়াতো, এটা সেই ঝিনুক। তো যেটা গ্লুকন-ডিটা গুলে ফ্রিজে রেখে দেবো, নিয়ে রুটি ফুটি করবো, করে তাড়াতাড়ি খাবো দাবো, শুয়ে পড়বো। বাবা আজকের দিনটাকে গুড নাইট করে দেবো। তো রুটি করতে চলে এসেছি, গ্লুকন-ডি গোলার পরে রুটিটা করে নিই। রুটি করে কটা তো রুটি করব, আজকের থেকে বলছে ও রুটি খাবে, বর বলছে আজকের থেকে রুটি খাবে। সেই শরীর খারাপ হয়েছিল, পর থেকে ভাত খাচ্ছিল, লুজ মোশন হয়েছিল, তখন বললো আমি ভাতই খাবো। এতদিন ধরে ভাত খাচ্ছে, আজকে হঠাৎ করে বললো রুটি খাবো, আমার জন্য রুটি করো। আটা আমি মেখেই রেখেছিলাম, যদি এই কথাটা আমাকে ফোনে বলেছে, ও জানে তো বিকেলবেলা আমার আটা মাখা হয়ে যায়, ওই জন্য ফোনে বলেছিল যে আমি আজকে রুটি খাবো, রুটি করো আমার জন্য।
ভাত আছে অবশ্য, ভাতটা ফ্রিজে রেখে দিয়েছি। আমি তো জানতাম না যে রুটি খাবে, ভাতটা ফ্রিজে রেখে দিলাম, নিয়ে রুটি করছি। ওর জন্য 3টে করবো, আমার জন্য দুটো রুটি করবো। ভাই তো ভাতই খাবে। মনে হচ্ছে আমার এখন মনে হচ্ছে কতক্ষণে রুটি হবে, কতক্ষণে আমি খাবো জানো। আগে খেয়ে নেবো, রুটি করে খেয়ে তারপরে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে মুছে টুছে রাখবো। রাত্রিবেলা তো সব কমপ্লিট হলে গ্যাসের জায়গাটা মুছেই রাখতে হয়, তো সেইটা পরে করবো, আগে খেয়ে নিয়ে তারপরে করবো। জানি না কেন আজকে আমার এত হঠাৎ করে খিদে পেয়ে গেল। ভাবলাম এখন যদি এমনিতে আমরা ডিনারটা তাড়াতাড়ি করি, 8টার সময় যদি কিছু টিফিন করি, তাহলে রাত্রের খাবারটা খেতে পারবো না। ওই জন্যই একবারে রুটি করে নিচ্ছি। তো ভাইকে তো যখন খেতে দেবো ভাই খেয়ে নেবে, খুব বাধ্য। আমার ভাই খুব বাধ্য, খুব কথা শোনে জানো। ওকে জিজ্ঞেস করলাম, ও বললো তোমার খিদে পেয়েছে? আমি বললাম হ্যাঁ আমার খুব খিদে পেয়ে গেছে গো। বলে তাহলে রুটি করো, সবাই খেয়ে নিই। ওই জন্য রুটিটা করতে চলে এলাম। বসে বসে ফোন দেখছিলাম, তোমাদের সবার ভিডিও দেখছিলাম। এই আর কি, আমাদের আর কি কাজ বলো। সকালবেলাটা দৌড়োদৌড়ি করে কাজ করি, বিকেলবেলাটা নিজের কাজ। তো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের জায়গাটা মুছে, যে বললাম গুড নাইট করবো, আজকের দিনটাকে গুড নাইট করে শুয়ে পড়বো। খাওয়ার পরে গ্যাসের জায়গাটা মুছছি। আর তোমাদের তো বলেইছিলাম সকালে আজকে সাবান দিয়ে গ্যাসের জায়গাটা মুছিনি। দেখো যখন যেটা না হয় না সেই পার্টিকুলার টাইমে সেই কাজটা হয় না। আমার এসে আর সাবান দিয়ে মুছতে ইচ্ছে করেনি, আলিস্য লাগছিলো। এই বেলাও হলো না। আজকের দিনটা বেচারা গ্যাসের জায়গাটা না অবহেলিত হয়ে পড়ে রইল, মানে সাবান ওর গায়ে আর পড়লো না। যাই হোক, কালকে ওকে ওর মনের ইচ্ছে মতন ওকে সাবান দিয়ে আমি স্নান করিয়ে দেবো গ্যাসের জায়গায়। চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট।